আচ্ছা শুরু করব মোশন আন্ডার গ্র্যাভিটি ক্লাস 9 এ যা করছো তারই ফর্মুলা এবার যেহেতু 11 এ করছো বুঝদাসই যে এখানে টুইস্ট হবে ঠিক আছে নরমাল ঠিক ফর্মুলা প্রজেক্টে যে পুরো ফর্মুলা আছে tan থিটা ইকুয়ালস tan আলফা প্লাস tan থিটা দরকার লাগবে ফর্মুলা আছে তো বললাম তো আমি তো পাইছি না পাইছি তো তাহলে আমি কমপ্লিট অ্যাপ্রক্সিমেশন কিছু লাগবে কি দিতে হবে না আমাদের কাছে আর একদিন প্রজেক্ট একদিন না ধরো 1 ঘন্টা প্রজেক্টের আমি ক্লাস করব প্রজেক্টের মধ্যে ক্লাস তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি ফর্মুলা থাকবে তিনটাই v u প্লাস মাইনাস gt s সরি s না h is equal to ut প্লাস মাইনাস হাফ gt স্কয়ার আর v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস মাইনাস 2gh প্লাস মাইনাসের ব্যাপার জানো উপরে গেলে মাইনাস নিচে গেলে প্লাস এই রকম কনসিডার করবা না গ্র্যাভিটেশনাল মানে g অলওয়েজ ডাউনওয়ার্ড অ্যাক্টিভ কনসেপ্টটা বুঝালো g অলওয়েজ ডাউনওয়ার্ড অ্যাক্টিভ ঠিক আছে g অলওয়েজ ডাউনওয়ার্ড এইবার তুমি কোন একটা জিনিসের উপরের দিকে মারছো এটা উপরের দিকে যাইতাছে তাইলে g তো নিচের দিকে অ্যাক্ট করবে তাহলে তার ভেলোসিটি আস্তে আস্তে কি কমবো ঠিক আছে তাহলে ওই জায়গায় ফর্মুলায় আমরা মাইনাস নিতেছি উঠে গেলে মাইনাস নিতেছি যখন জিনিসটা ফ্রি ফল হইব বা কেউ নিচের দিকে মারবো জিনিসটাও নিচে পড়তে আছে গ্র্যাভিটিও নিচের দিকে অ্যাক্টিভ তাহলে দুইটা মিলে এটা বাড়াই দিব তো আমরা নিচের দিকে প্লাস নিব ঠিক আছে আমি চেঞ্জগুলি কোন জায়গায় কি আচ্ছা এবার time of ascending time of ascending মানে আমি v equals to u minus gt লাগাবো যেহেতু উপরে যাইতাছে ঠিক তাহলে টাইম অফ অ্যাসেন্ডিং কারে ধরুন যখন v 0 হয়ে যাবে আর উপরে যাবে না তাহলে 0 equals to u minus gt তাহলে u equals to gt t equals to u by g মানে উপরে উঠতে সময় লাগছে এটারে t1 দিলাম টাইম অফ অ্যাসেন্ডিং এবার টাইম অফ ডিসেন্ডিং তাহলে টাইম অফ ডিসেন্ডিং মানে নিচের দিকে যাব v equals to u plus gt এবার v equals to ডিসেন্ডিং মানে উপর দিকে নামতেছে ইনিশিয়াল ভেলোসিটি 0 হইব তাহলে t equals to v by g এবার এখানে কথা শুনো একটা জিনিসকে উপরের দিকে মারছো মানে তার সার্টেন ভেলোসিটি আছে তাহলে এটা যখন নাইমা আইবো এই পয়েন্টে মানে যেখান থেকে মারছো সেম পয়েন্টে এই ভেলোসিটিটাই হইব তাহলে এই v রে আমি u লিখতে পারি তাহলে এটা যদি t2 দেই তাহলে t2 ইকুয়াল সেম কারণ টাইম অফ অ্যাসেন্ডিং উপর উঠতে যতক্ষণ সময় লাগছে নিচে নামতে ততক্ষণ সময় লাগবে টাইম অফ ডিসেন্ডিং এবার টাইম অফ লাইট কি এই ডিভাইড করে দেব মানে 2u by g টাইম অফ লাইট
আরেকটা velocity on reaching the ground দেখা যাক লাগলে দেব আপাতত দেখি এগুলি দিয়া সারা যায় কি লাগলে ইউজ করব ঠিক আছে লাগো from the top of a multi-storied building from the top of a multi-storied building (39.2 meter tall 39.2 meter tall a boy projects a stone vertically upwards with an initial velocity of 9.8 meter per second. Full stop. Question is এর মধ্যে এক নম্বর when will the stone reach the ground দুই নম্বর when will it pass through the point of projection তিন নম্বর what will be its velocity before striking the ground ঠিক আছে তাহলে সিনারিওটা বানাও ভার্টিক্যালি আপওয়ার্ডস যেই পথে যাইবো সেই পথে ফিরাই ঠিক আছে এটা জাস্ট মোশন আন্ডার গ্রেভিটি তাহলে কে সিনারিওটা বানাও কি দিছে মাল্টি স্টোরি বিল্ডিং হাইট দিছে 39.2 এরকম দেখলে কোয়া না থাকলেও জি এর ভ্যালু 9.8 মিটার আমি এমনে দেখাইছি দেখো একটা জিনিস এইভাবে দেখাইছি এর দেখানোর উদ্দেশ্য ছিল তাহলে দুইটা পাতি সেম হয়ে যাবে এই মানে এই না যে এইভাবে গেছে ঠিক আছে মানে সোজা উপরে উঠছে আবার সোজা নিচে নামছে ঠিক আছে এইভাবে দেখানোর উদ্দেশ্য হলো উপরে গেছে নিচে আইছে পার্টটারে ডিফারেন্ট দেখায় আচ্ছা কি ভেলোসিটিতে মারছে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আপওয়ার্ড করছে ঠিক আছে তাহলে এইবার একটা জিনিস শিওর এই পয়েন্টে যখন আইবো তখন তার ভি 9.8 মিটার পার সেকেন্ড হইব মানে এইটারে আমরা এই পয়েন্টে ইউ ধইরা নিচের দিকে ক্যালকুলেশন করতে পারবো এই ডাটাটা লেখা আছে ইউ ধইরা নিচের দিকে ক্যালকুলেশন করতে পারবো সেই পয়েন্ট আইছে এই পয়েন্টের ভেলোসিটি এইটা পয়েন্ট অফ প্রজেকশনের লেভেল আইছে এইবার আমরা কি কইছে when will the stone reach the ground
স্টোনটার নিচে আইতে সময় কতক্ষণ লাগে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি একটা জিনিস আগে দেখা লই, কি দেব? হ্যাঁ, আমি আগে দেখা লই ম্যাক্সিমাম হাইটে যাইতে কতক্ষণ লাগে, ঠিক? তাহলে এটা যা হইব এটাও তা হইব, বাকি জায়গাটা আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক নেই? কথা বুঝছো? আমি আগে কি দেখতাছি, বুঝো বুঝালো ইউ তো দেওয়া আছে, আমি ম্যাক্সিমাম হাইটে যাইতে সময় কতক্ষণ লাগতেছে বাকি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা যদি এখানে v0 হয়ে যাবে, তাহলে এই জায়গাটা উঠতে যতক্ষণ সময় লাগছে এই লেভেলে আইতেও ঠিক কতক্ষণ সময় লাগবে, একটা টাইম পাবো। আর একটা এইখান থেকে এখানে নামতে কতক্ষণ লাগবে, হ্যাঁ? টাইম অফ লাইট, টাইম অফ লাইটের ফর্মুলা কি আছে? u by g। আচ্ছা, দেখি চেক করলাম, আগে আমরা নরমাল প্রসিডিউর দেখি। তাহলে প্রথম উপরে যাইতাছে v q minus gt, ম্যাক্সিমাম আইডিয়া 0 হইব, u কত দিছে 9.8, g ও 9.8 নিতে হইব। তাহলে এটা ক্যালকুলেশন করলে আইব t 1 সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম আইডিয়া যাইতে 1 সেকেন্ড লাগছে, আবার এই জায়গাটা আইতেও 1 সেকেন্ড লাগে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা টোটাল লাগছে 2 সেকেন্ড। তাহলে এইখান থেকে এতটুকু হইলো t হইলো 2 সেকেন্ড। বাকি রইলো আমরা কি এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটার হাইট জানি h ut প্লাস হাফ gt স্কয়ার প্লাস নিচে, ঠিক আছে? এইবার দেখো এখানে একটু টুইস্ট আছে, একটু ভালো করে দেখালো। h আমরা ডাইরেক্টলি ক্লাস 9 এর ফর্মুলা দিই। এবার যদি আমরা স্ট্যান্ডার্ডে চিন্তা করি, h এই লেভেলের নিচে কি নেগেটিভ, এই এটা তো লেভেল আমার, উপরের দিকে যদি প্লাস নেই নিচের দিকে মাইনাস নিতে হবে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ, g অলওয়েজ নেগেটিভ, এটাও নেগেটিভ, ঠিক? এইবার u হলো u দারও নেগেটিভ দিতে হইব, হ্যাঁ? দেখো u রে কি, হ্যাঁ? দেখো না আমি কেন এই জায়গাটা কইতাছি বুঝাবো, কারণ এই টুইস্টই আইব অঙ্কের মধ্যে। এটা তো আমি দেখাইতাছি ফর্মুলাটা কেমনে। তুমি আমরা কি লইছি প্রথমে ক্লাস 9 এর ফর্মুলা h ut প্লাস হাফ gt, ঠিক আছে? ভালো করে বুঝছো এই জায়গা। এবার দেখো ভালো করে বুঝছো এই জায়গা, কনফিউশন রাখো। এটা আমরা লেভেলের নিচে আছে নেগেটিভ, acceleration due to gravity always negative minus half। আমি কি কইতে চাইতাছি, আমার লাইনের ডাইরেক্ট ফর্ম, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু এলিভেন আয়া করছো, কোন জায়গায় নেক্সট ফর্ম কি দেখবা সিচুয়েশন চেঞ্জ হইছে। এবার একটা জিনিস চিন্তা করো, এইখানে ইউ কত 8 মিটার পার সেকেন্ড, নিচের দিকে আইতাছে, অ্যাক্সিলারেশন কোন দিকে? অ্যাক্সিলারেশন নিচের দিকে, ইউও নিচের দিকে, ঠিক তো? আচ্ছা তাইলে আচ্ছা এটা লই আমি আপাতত কনফিউজ করতেছি না, এই একটু অপনি যাব আগে এটা দিয়া সেটা লই। তাহলে h 39.2, ইউ কত 9.8 t প্লাস হাফ 9.8 t স্কয়ার, ঠিক আছে? তাহলে 4.9, তাহলে কি দাঁড়াইবো 4.9 t স্কয়ার প্লাস 9.8 t মাইনাস 39.2 ইকুয়ালস টু 0। তাহলে 4.9 দিয়ে ডিভাইড করে দাও, t স্কয়ার প্লাস 2t মাইনাস
এটা হইব 8 equals to 0 তাহলে t স্কয়ার প্লাস 4t মাইনাস 2t মাইনাস 8 equals to 0 তাহলে কি আইব t plus 4 minus 2 t plus 4 equals to 0 একটা আইব t equals to minus 4 আর একটা আইব t equals to 2 তো t equals to minus 4 ঠিক আছে তাহলে t আইলো 2 সেকেন্ড তাহলে এই জায়গাটা লাগলো 2 সেকেন্ড আর আগে আসছিল 2 সেকেন্ড টোটাল কত হইলো 4 সেকেন্ড এবার তুমি যে কইছো টাইম অফ ফ্লাইট দিয়া বহাই দিতাম টাইম অফ ফ্লাইট কি 2u/g বাই 2 into u কত 9.8 বাই 9.8 কত হইছে 2 সেকেন্ড কেন আইছে না রেজাল্ট এই জায়গাটা আচ্ছা উপরের জায়গাটা লিখো উপরের জায়গাটা লিখা পয়সা ঠিক আছে তাহলে ফার্স্ট পার্ট আমি বললো এক নম্বর গেল when will it pass through the point of projection কোন সময় পয়েন্ট অফ প্রজেকশন বুঝো তো হ্যাঁ কোন সময় এই জায়গাটা দিয়া পাস করবে সময় কতক্ষণ লাগবে 2 সেকেন্ড কারণ এখানে 1 সেকেন্ড এখানে 1 সেকেন্ড তাহলে পয়েন্ট অফ প্রজেকশন দিয়া পাস করব 2 সেকেন্ড তারপরে জানতে চাইছে what will be its velocity before striking the ground তাহলে এইখান থেকে লয়ে যেতে পারি কোনখান থেকে লব হ্যাঁ এই জায়গাটা থেকে লইবা না পুরাটা থেকে লইবা কোন জায়গাটা থেকে আমরা যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে কি কনফিউশন লাগতেছে কথাটা বলতে আমরা যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে তখন তার ভেলোসিটি কত হইছে বার তুমি এবার এইখান থেকে ধরবা না এখান থেকে ধরবে এখান থেকে ধরলে ইউ কত ধরতে হবে এইখান থেকে ধরবে একদম হাইয়েস্ট পয়েন্ট ঠিক আছে 0 ঠিক আছে হ্যাঁ ভি কেমনে 0 হইব এইখান থেকে নিচে নামতে আছে তো এইবার এখান থেকে নিচে নামতে আছে হাইয়েস্ট পয়েন্ট না v0 এই পয়েন্টে কি আর v0 হইছে এই পোরশনে লিখো এবার ঘুরিয়া নামতে আছে এই কত হইব 0 কিন্তু এইখান থেকে যদি ধরো রেজাল্টটা কি হইব তোমার হাইট নিতে হইব কি এই পুরাটা আবার এই হাইটটা বার করতে লাগবে আমার দরকার নাই আমি এইখান থেকে ধরে লই v স্কয়ার ইজ ইকুয়াল টু u হ্যাঁ ইয়ার বাকি হয়ে যেত না এই হাইটটা আমার টাইম লাগছে জানি 1 সেকেন্ড ইউ জানি তাই হাইট বার করতে হবে মানে এটার মধ্যে বয় দিলি তো হাইট বেরিয়ে যাবে তাই তো না তাহলে এটার মধ্যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h বয় দি u কত এখান থেকে ধরতে আসি আমরা 9.8 হোল স্কয়ার প্লাস 2 into 9.8 into h h কত 39.2 তো ইজি ক্যালকুলেশনের লিগা এত স্কয়ার স্কয়ার কেটা করব কারণ তারপরে রুটও করতে হইব আমি 9.8 কমন লয়ে লাইছি কি থাকবো একটা 9.8 প্লাস 2 into 39.2 তাহলে 9.8 আর এটা কত হইব 9.8 প্লাস 78.2 তাহলে 9.8 এটা ইনটু প্লাস করলে কত হইব 8 4 12 2
88.2 ঠিক আছে এবার এই হিসাবটি 9.8 এটারে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দাও হয়ে যায় ঠিক আছে তাহলে এটারে এই লিখতে পারি 9.8 ইনটু 9 মানে এটারে লিখছি 8 এইবার তাহলে v কি এটার রুট তাহলে v কি দাঁড়াইলো 9.8 ইনটু এটা রুট করলে 3 29.47 মানে মুখে মুখে ক্যালকুলেশন করার লেখা এবার আরেকটা ফর্মুলার কথা আছে কইছি দেখো ফাইনাল ভ্যালুসি উপর দিকে পড়তাস এটা তো ভেলোসিটি বিফোর রিচিং দ্য নিচে পড়তে সময় কতক্ষণ লাগবে মানে নিচে মানে নিচে যখন পড়ব তখন তার ভেলোসিটি গ্রাউন্ডে হিট করার সময় তার ভেলোসিটি কত তাহলে আমি যদি এইখান থেকে ধরি তাহলে এখানে u0 ঠিক আছে v বার করুন h আমি জানি না h তো আমার শুধু এতটুকু জানি এই h টা তো জানি এই h আগে আমার বাইরে লইতে তাহলে h যদি বার করতে হয় এই হাইটটা কতটুকু তাহলে আমি এটা দিয়া h আগে বাইর করে লই h ut minus half gt square তাহলে u 9.8 উপরে উঠতে সময় লাগছে 1 সেকেন্ড minus half 9.8 into 1 9.8 minus 4.9 মানে আইবো 4.9 মানে এই জায়গাটা 4.9 মিটার ঠিক আছে আর এই জায়গাটা 39.2 মিটার তাহলে h কত হইব 39.2 প্লাস 4.9 কত হয় 2 11 1 মানে 44.1 ঠিক আছে h পাই নিলাম এইবার v square is equal to u square plus 2gh এটা 0 হয়ে যাবে গা 2 into g কত 9.8 তোমরা ক্লাস পেলে নিচে দিকে আইতেছে না এবার উপর দিকে into h h কত 44.1 এটা রুট করতে হবে তাহলে 2 into 9.8 9.8 দিয়া এটা ডিভাইড হবে আচ্ছা এক কাজ করো নিচে 100 বসাই দাও পয়েন্ট সরাই দিলাম ঠিক আছে এবার দেখো 2 into 98 রে 7 into 7 into 2 11 যা আর 441 হইছে 21 এর স্কয়ার 98 এ হইছে নিচে 100 হইছে ঠিক আছে আর 9.57 90 আর 441 এর স্কয়ার টা হচ্ছে 21 ঠিক আছে রুট করলে তাহলে এখানে আইলো 21 into 21 নিচে আইলো 100 তাহলে কি থাকবো 2 into 7 into 21 আর পুরাটা রুট তো নিচে 10 ঠিক আছে মাল্টিপ্লাই করছেন 14 into 21 আচ্ছা দেখো 14 294 by 10 29.4 সেকেন্ড ছিল নি হ্যাঁ এইবার দেখো এটা সে করছি এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে ইনিশিয়াল ভেলোসিটি 0 তাহলে v কি হবো তো রুট আন্ডার 2gh ঠিক আছে এই যে কইছিলাম আরেকটা ফর্মুলা এটা দিয়েও অ্যাপ্লাই করতে হবে কিন্তু এটার লেখা তোমার ওই দিব এখান থেকে কম্পাস 44.1 না তো ইউ কে লিখি ভ্যালু আছে আরে ইউ কেমনে ভ্যালু থাকবো এটা উপরে উঠছে এই যে এটাতে এটা ম্যাক্সিমাম পয়েন্ট গেছে ঠিক আছে এখানে গিয়ে v0 হইল এই ঘটনা নামা শুরু করব তাহলে ওই যখন নামবো তখন এটা ফ্রি ফলের মতো একটা হলো না কথা বোঝা গেল বুঝি
তাহলে ওই যে এই ফর্মুলাটা লই ই করছি নেক্সট দেখো a ball is thrown up a ball is thrown up and caught by the thrower after 4 seconds full stop how high did it go and with what velocity it was thrown question mark আর বলছে এটার সাথে how far was it below the highest point 3 seconds after it was thrown सुशांत बुझो सुशांत बोलो মানে মারছে তারপরে ধরছে সময় লাগছে কত 4 সেকেন্ড মানে টাইম অফ ফ্লাইট আমার 4 সেকেন্ড ঠিক আছে টাইম অফ ফ্লাইট যদি 4 সেকেন্ড হয় এখান থেকে টাইম অফ অ্যাসেন্ট আবার কত দিব দরকার নাই তো মারছে আবার ধরছে টোটাল টাইম লাগছে 4 সেকেন্ড বড় ফর্মুলা হবে না তো আমি বড় বুঝি না উপরে উঠছে নিচে নামছে আবার টোটাল সময় লাগছে 6 সেকেন্ড তাহলে উপরে উঠতে 2 সেকেন্ড নিচে নামতে 2 সেকেন্ড তাহলে টাইম অফ অ্যাসেন্ট বা টাইম অফ ডিসেন্ট 2 সেকেন্ড আপনারা কি বার করতে বলছেন হ্যাঁ তাহলে হোয়াট ভেলোসিটি ইট ওয়াজ ফর আপনার হ্যাঁ তাহলে টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা তোমার কাছে আছে টাইম অফ ফ্লাইট 2u/g টাইম অফ ফ্লাইট তোমার দেয়া দিয়েছে 4 সেকেন্ড how high did it আর লগে ভেলোসিটিও আছে হ্যাঁ তাহলে আগে ভেলোসিটিটা বের করতে তাহলে 2 u বার করতে বলছে g কত 9.8 করে গেল u/s হ্যাঁ তো ডাটা কি দেওয়া আছে কিছু কোশ্চেন আছে তো 9.8 গেল কেন হই যাবে কোনো অসুবিধা নাই যেহেতু এখানে 39.22 এর বাঁচাও না চলো হিসাবে শুরু করি u হইব 20 মিটার পার সেকেন্ড তাহলে খেয়াল রাখবা এই অঙ্কে g ট্যান হইবে u 20 মিটার পার সেকেন্ড আছে এবার কি হইছে আরেকটা পার্ট আছে শুরুতে থার্ড দিয়ে আইবো সেকেন্ড দিয়ে আইবো v0 হয়েছে থার্ড দিয়ে আইবো সেকেন্ড দিয়ে আইবো কোনটা দিয়ে আইবো থার্ডটা দিয়ে আইবো তখন v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g তাহলে 0 20 স্কয়ার 2g tan লিখব তাহলে h আইবো 4/20 মানে 20 মিটার মানে 20 মিটার উপরে উঠছে এবার আরেকটা জিনিস কি জানতে চাইছেন how far was it below the highest point 3 seconds after it was মানে হাইয়েস্ট পয়েন্ট 20 মিটার থেকে হাইয়েস্ট পয়েন্ট এটা আছে
ঠিক আছে এইখান থেকে 3 সেকেন্ড পরে কতদূরে নামছে এবং হাইয়েস্ট পয়েন্টের থেকে ডিসটেন্স জানতে চাইছে তাহলে উপর থেকে পড়তে আছে মানে 3 সেকেন্ড পরে হাইয়েস্ট পয়েন্ট থেকে মানে আমরা কি আছে ব্যাপারটা এই সার্চে তো এই আয়া হ্যাঁ 3 সেকেন্ড পরে হাউ ফার ওয়াজ ইট বিলো দা হাইয়েস্ট পয়েন্ট তাহলে এই হাইয়েস্ট পয়েন্ট 3 সেকেন্ড পরে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে কত দূরে নিচে আছে ঠিক আছে তাহলে আমি বেশি ভেজালে যেতাম না তাহলে উপর উঠতে সময় লাগছিল কত 2 সেকেন্ড তাহলে 2 সেকেন্ডে এখানে গেছে 3 সেকেন্ডের কথা বলছে তাহলে বাকি 1 সেকেন্ডে নিচে নামছে ঠিক আছে তাহলে আমার কাছে কি কি ডাটা আছে u0 টাইম 1 সেকেন্ড g জানি 10 আমার বার করতে হইব h ঠিক আছে বল h is equal to ut plus half gt square এটা 0 এর জন্য half 10 into 1 5 এটা কিন্তু জানতে চাইছেন এমসিকিউ করলে দেখবা এই অপশনটাও দেয়া আছে আপনারা জানতে চাইছে কি how far was it below the highest point 15 minutes 20 না minutes time how far was it below the highest 3 সেকেন্ড পরে হাইয়েস্ট পয়েন্টের থেকে কত নিচে আছে 5 সেকেন্ড 5 মিটার নিচে আছে যদি গ্রাউন্ডের থেকে কইতো তাহলে মাইনাস করতে 15 এটা এন্ট্রান্স আইছে 2005 ঠিক আছে দেখো a parachutist after bailing out falls 50 meter without friction full stop when parachute opens it deaccelerates at a 2 meter per second square full stop he reaches the ground with a speed of 3 meter per second full stop at what height did he bail out ঠিক আছে ব্যাপারটা বুঝছো পারবে মনে করো এখানে কোনো প্লেন থেকে সে জাম্প করছে ঠিক আছে কোনো প্লেন থেকে জাম্প করছে প্যারাশুট তো প্যারাশুট দিয়ে যখন জাম্প করে তখন তার ফ্রি ফল হইতে থাকে প্যারাশুটটা দোলা হইয়া থাকে তো নামার লাফ দেওয়ার সাথে সাথে কিন্তু প্যারাশুটের মানে যে দড়িটি আছে দড়িটি টান দেয় কতক্ষণ ফ্রি ফল হয় তারপরে গিয়ে সে প্যারাশুটটা খুলে
এটা একটা সার্টেন হাইটের পরে বুঝা তারা খুলি, ঠিক আছে? এখান থেকে লাভ দিয়ে খুলে লাগলে কইতাছি প্যারাশুট আবার একটা রিভার্স টার্ন দিব উপরে, ঠিক আছে? এবার কি হয়, এইখানে অবধি ডগা হইয়া পড়ছে, একটা হাইট অবধি মানে প্যারাশুট খুলছে। এইবার তাহলে এই পার্টটা তার ফ্রি ফল হইছে, এইবার এইখানে প্যারাশুট খুলে গেছে, ঠিক এই হাইটে প্যারাশুট সে খুলে গেছে, প্যারাশুট খুলে গেছে। এইবার কি আগের মতো স্পিডে করব, এবার বুঝে দেখো it deaccelerates at 2 মিটার পার সেকেন্ড। এবার নিচে পড়তেছে, কিন্তু আগের বার যখন এই পার্ট অফ দি যখন ফ্রি ফল হইছিল তখন তার কিন্তু ফ্রি ফলের মতো অ্যাক্সিলারেশন কিন্তু জি এর মতো অ্যাক্সিলারেশন তোমার নিতেই বুঝি। এইবার তার দিয়া দিছে অ্যাক্সিলারেশন মানে ডিঅ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড। এরপরে গ্রাউন্ডে যখন পৌঁছে তখন তার স্পিড ছিল 3 মিটার পার সেকেন্ড। কইছে কত উপর থেকে সে বেইলা হচ্ছে, কত উপর থেকে সে জাম্প করছে, মানে প্লেনটা বা কত উপর থেকে জাম্প করছে এটার কথা বলছে। সিচুয়েশনটা দেখো গ্রাউন্ডে যখন আছে 3 মিটার পার সেকেন্ড লাগছে। তাহলে আমরা দুইটা পার্ট আছে, ঠিক আছে? প্যারাশুট খুলছে কোনখানে, প্লেন থেকে লাফ দেওয়ার 50 মিটার ইয়ে। তাহলে এই সিচুয়েশনটা যদি চিন্তা করি, এটা ফ্রি ফলের ব্যাপার, u0 h 50 মিটার, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি 10 লোয়ার, ঠিক আছে? g 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে কি করতে চাইতাছি বুঝতে পারবেন? না না, হাইট তো আমার আছে, এখান থেকে কি বার করতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কি করব, এই পয়েন্ট আমার অবধি ভেলোসিটিটা বের করব, ঠিক আছে? তাহলে কোন ফর্মুলা লাগাইবা, কার লাগাই দাও, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। এটা গেল কার 2g10 আর h ইজ 50, তাহলে 1000 মিটার পার সেকেন্ড। v স্কয়ার আছে, তাহলে v দে লাই, v কি আইবো 10 √ 10 মিটার পার সেকেন্ড। বা এখানে দেখুন কি ইউজ করব, ঠিক আছে? এইবার এই ভিটা এই পয়েন্টে ইউ হইব, তাহলে এই ভিটা এই পয়েন্টের লিগা ইউ হইব। এই জায়গাটা ডিঅ্যাক্সিলারেশন দিয়া দিছে কত, তাহলে এই পার্টের লিগা নেগেটিভ অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, নেগেটিভ এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব। আরেকটা কি জানি, v জানি 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? হলো তো? তাহলে অনেক কিছু ডাটা আছে, তাহলে হাইট বের আইটা জি হাইটটা এই হাইটটা বার করতে, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g, কেন মাইনাস 2g ছিল 2a ছিল, কেন কোশ্চেন g লইছি না, এটা ওই এখানে ডিঅ্যাক্সিলারেশন করব। আগে ফার্স্ট পার্টটা, এই পার্টটা করছো, তাহলে v স্কয়ার কয় দিই 3 স্কয়ার 9, u স্কয়ার কত 10 √ 10 মানে 1000 দি কয় দিতে পারি, আর 2 * 2 * h 2, তাহলে 9 equals to 1000 minus 4h, তাহলে ঘুরাইলে
9 minus 1000 is equal to minus 4h তাহলে এটা কত আসবে 991 minus 991 minus 4h minus minus কেটে গেল না h is equal to 991 by 4 তাহলে এটা কোণে 8 16 28 এই চাইছে এত মিটার ঠিক আছে আর আগে কত আছিল এই জায়গাটা 50 আর এই জায়গাটা 247 তাহলে প্লাস 50 করে দিলে কত হইব 297.75 মিটার উপর থেকে সে ব্লক দিছে একই টাইপের কিন্তু আমি যেটা করাই দিতেছি তার ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট তোমরা একটা ইজি দেওয়ার হোমওয়ার্ক লাগো a balloon is ascending at the rate of 14 meter per second at a height of 98 meter above the ground when the food packet is dropped from the balloon full stop after how much time and with what velocity does it reach the ground ঠিক আছে ইম্পর্টেন্ট হবে এখানে কিছু নিউ কনক্লুশন অ্যাড হইতে পারে দেখবা ফর্মুলা একই থাকবে সিচুয়েশনের লিগা অঙ্ক রাখবো কি বুঝলো কইছে এইখানে একটা বেলুন আছে মাটির থেকে উপরে কতটুকু হাইটে দিছে হাইট দিছে মাটির থেকে 98 মিটার উপরে ঠিক বেলুনটা আছে বেলুনটা 14 মিটার পার সেকেন্ডের উপরে যাচ্ছে ঠিক আছে এইবার তখন বেলুনটার থেকে একটা ফুড প্যাকেট ড্রপ করছে নিচের দিকে ফুড প্যাকেট নিচের দিকে ড্রপ করছে এটা ফুড প্যাকেট নিচের দিকে ড্রপ করছে ঠিক আছে কইছে ফুড প্যাকেটটা নিচে পড়তে সময় কত তাহলে আমরা জানি কি কি ফুড প্যাকেটটা কি ফ্রি ফল হইব হ্যাঁ হইব কেন হইতো না আচ্ছা একজনের পাস করবে ফ্রি ফল ফুড প্যাকেটটা যে পড়তে আছে এটা ফ্রি ফল এখানে একটু স্টপ বেলুন উপরের দিকে যাইতেছে তো তুমি বেলুনটার দিকে একটা জিনিস ফলাইতেছো মানে কি এটা কি এটা ভেলোসিটি আছে নি কারণ এটা উপরের দিকে যে তুমি এটার দিকে ফলাইতেছো যখন
তাহলে এটা তুমি ধরে রাখছো মানে এটারও একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে ফুড প্যাকেটের ভেলোসিটি u equals to 14 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড। ঠিক, হাইট জানি, তাহলে u 14 মিটার পার সেকেন্ড। আমি কখনো কোনো নেগেটিভ পজিটিভ সাইন দিছি, ঠিক আছে। h ইসে কত 98 মিটার দিছে, ঠিক আছে। আর আরেকটা কি জিনিস আছে, g 9.8 মিটার পার সেকেন্ড। আমরা কি বার করতে বলছে? কি বার করতে বলছে? ফর্মুলা কি লাগাবো? h is equal to ut plus half gdc। এইবার কনক্লুশন। আচ্ছা টুকু আগে রেডি করো, আমি এখানে কোনো সাইন টাইম ইউজ করছি না, এখন করব। এবার বুঝো, এবার ডাইরেক্ট এই ফর্মুলা দিয়া, ফর্মুলা এই থাকবো, কিছু বুঝছি না। h কোন দিকে? নিচের দিকে। কেন আমি সাইনের কথা বলতেছি বুঝো। তাহলে -90, u কোন দিকে? উপরের দিকে, 14t। এইবার একটা জিনিস চিন্তা করো, u উপরের দিকে, অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে। তাইলে তার ভেলোসিটি কি? তার ভেলোসিটিটা যেমন এটা উত্তরটা ধরে রাখছো তো বেলুনটা উপরের দিকে যাইতেছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি কোন দিকে? নিচের দিকে, কিন্তু ইউ উপরের দিকে। তাহলে ইউ তো লইলাম, এটারে কি লব? নেগেটিভলি কিউ করে। তাহলে -half 9.8 টি স্কয়ার, ঠিক আছে। এটার ক্যালকুলেশনটাই আছে। তাহলে -98 এই অঙ্কটা আমি করে দিতেছি, একটা হোমওয়ার্ক দিয়ে আছে। 14t minus 4.9 t square quadratic equation ঘুরাইলে -4.9 t square plus 14t plus 98 equals to 0। তাহলে মাইনাস সাইন সরাইলাই 4.9 t square minus 14t minus 98 equals to 0। 4.9 দিয়া ডিভাইড করে না, এমনি একটা কোয়াড্রেটিক দিয়া করবা, কারণ এটা করা মুশকিল। এমনি এটা করবা না, আর একটু রিডিউস করে পয়েন্ট সরাইয়া পয়েন্ট সরাইয়া, তাহলে 4.9 দিয়া ডিভাইড করে দাও। তাহলে t স্কয়ার 14 বাই 4.9 t minus 98 by 4.9 equals to 0। এটা করতেছি t স্কয়ার, এটা কি হবে 140 by 49 t, আর এটা ডিভাইড এটা হবে 980 by 49 পয়েন্ট সরাই দিছি equals to 0। t স্কয়ার এটা দিয়ে কাটলো হইব 20 by 70 মাইনাস হইব 20 ইকুয়ালস টু 2। কখনো কোয়াড্রেটিক করতে মুশকিল হইব, ঠিক আছে। এলসিএম করে 70 স্কয়ার মাইনাস 20t মাইনাস 140 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এতটুকু হবে সব, তারপর ইকুয়েশনটা সলভ।
স্ট্রিক্ট না जैसे यार कि আমরা জানি নিকল যে স্ট্রিক্ট না যদি নরমালি ক্লাসে ঢুকে গিয়ে চুপ হয়ে যাবো কোনো না তোমার বন্ধা বলে গেছে না বন্ধা একটু দিয়ে দাও হ্যাঁ বল না বলো কোন অবস্থা কি আমরা বাড়ি আমরা 6 মাস পরে যাবো বলছি তো তোমার কি হবে ওই যে দাদু মারা দাওনের পরে আমার তো চুল টুল গলায় গেছিলাম না তো সারা দিন না কি সুন্দর করছে না ভীষণ জনটা ক্লাব হয়ে গেছিল ঢুকতেই দেয় না চিনছে না প্রথমে তো গেস করতে পারে না স্যার তো তারপরে একটা পরে না বন্ধ বন্ধ শুনে আছে চক করে রাখতেছি দুটো দাও ভালো ভালো প্লাস কি কইছে A stone is dropped from a balloon rising upwards with a velocity 16 meter per second. তাহলে বেলুনটা উপরের দিকে যাইতেছে বেলুনটা উপরের দিকে যাইতেছে 16 মিটার পার সেকেন্ড 9.8 में मुझे আচ্ছা দেখি না 10 দিয়ে দেখুন চেক করুন 16 মিটার পার সেকেন্ডের উপরে যাইতেছে এটা যদি গ্রাউন্ড ধরি আচ্ছা জাস্ট তখন একটা স্টোন ড্রপ করছে তাহলে এই পাথরের টুকরাটা তাহলে এটার ভেলোসিটি হইল 16 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড নিচে পড়তে সময় লাগছে কতক্ষণ 4 সেকেন্ড আমরা h বার করতে কইছে হাইট অফ দা বেলুন তাহলে h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার পরে সাইন ক্যালকুলেট করুন h h নেগেটিভ হইব মাইনাস h দিয়া রাখি ঠিক আছে u 16
ইনটু টাইম দিয়া দিছে না 4 এটা নেগেটিভ হবে এটা নেগেটিভ হয়ে যাবে মাইনাস হাফ ইনটু 10 ইনটু টি স্কয়ার মানে 4 স্কয়ার 16 তাহলে মাইনাস 8 ইকুয়ালস টু 64 মাইনাস 80 তাহলে মাইনাস 8 ইকুয়ালস টু মাইনাস 16 h ইকুয়ালস টু 16 9.8 হইলে বোধহয় এরকমই 9.8 হইলে 14.4 তাহলে 9.8 ঠিক আছে আরো দেখো এটাও ফাইনাল A rocket is fired vertically from the ground with a resultant vertical acceleration of 10 meter per second square. Resultant vertical acceleration of 10 meter per second square. Full stop. The fuel is finished. The fuel is finished in 1 minute and it continues to move up. Full stop. What is the maximum height reached? What is the maximum height reached? এখানেও টুইস্ট আছে ঠিক আছে দেখো গ্রাউন্ড এখানে একটা রকেট আছে ঠিক আছে এবার কি কইছে fired vertically from the ground with a resultant vertical acceleration of 10 meter per second তাহলে গ্রাউন্ড থেকে যেহেতু u0 দেব এবার এটারে এই গেছে কিন্তু অ্যাক্সিলারেশন দিয়া দিছে 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে the fuel is finished in 1 minute মনে করলাম এই জায়গাটা আইতে তার সময় লাগছে 1 মিনিট এখানে ফুয়েল শেষ হয়ে গেছে ফুয়েল শেষ হলে পরে কি সে ভক্তিরা বলেছে না আরো কিছুটা উপরের দিকে উঠবো ঠিক নেই আরো কিছুটা উপরের দিকে উঠবো তাই এতটুকু অবধি সে তার নিজস্ব অ্যাক্সিলারেশনে গেছে জি অ্যাক্ট করতে পারছে ঠিক তার নিজস্ব অ্যাক্সিলারেশনে গেছে জি অ্যাক্ট করতে পারছে কিন্তু এই পয়েন্টের পরে যেহেতু ফুয়েল শেষ তার নিজস্ব অ্যাক্সিলারেশন শেষ হয়ে গেছে এবার জি তো তার এই পয়েন্টের পরে নিচের দিকে টানবে তাহলে এই জায়গাটায় ভেলোসিটি কি এই জায়গাটায় আস্তে আস্তে ভেলোসিটি কি নিচের দিকে টানবো এটা উপরে দিকে যাইতেছে অ্যাক্সিলারেশন নিউ টু গ্রেভিটি নিচের দিকে এই পার্টে তার ভেলোসিটি কি এই পার্টে নিচে নামছে এই পার্টে তার ভেলোসিটি রিডিউস তাহলে ফার্স্ট আমি এই পার্টের বার করতেছি তাহলে এই পার্টে আমার কি আছে u = 0 অ্যাক্সিলারেশন দিয়া দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর টাইম দিয়া দিছে 1 মিনিট মানে 60 সেকেন্ড ঠিক আছে যখন ফায়ার করতেছ রেস্টার থেকে ফায়ার করতেছ ফোন করলে রেস্ট থেকে প্রসেস করবা যখন করবা তখন তো এখানে যদি তোমার কথা রাখতে পারবো ইউ নিজস্ব কিছু ভেলোসিটি ইউর ভেলোসিটি আইবো ইউ আইবো কোন সময় যখন অ্যাক্সিলারেশনে অ্যাক্ট অ্যাক্সিলারেশনে একটা না হইলে ইউ আইবো v = u + at 9 তাহলে এক্সট্রা থাকবে এছাড়া গ্রেভিটি থাকবে হ্যাঁ গ্রেভিটি থাকবে তাহলে রকেটটা এখানে আছে
এবার তার নিজস্ব অ্যাক্সিলারেশন আছে দুটো ধরনের বাড়ি নিজস্ব অ্যাক্সিলারেশন আইলে পরে না তার ভেলোসিটি চেঞ্জ হওয়া শুরু হবে। তোমার কোশ্চেন হইছে আমরা যখন থ্রো করি এক ঝটকায় ভেলোসিটি দেয়, এক ঝটকায় ভেলোসিটি দিয়ে শুধু অ্যাক্ট করে কি এটার উপরে গ্র্যাভিটি অ্যাক্ট করে, কিন্তু এটা যখন ফায়ার হইতাছে গ্র্যাভিটি কিন্তু অ্যাক্ট করে গেছে। এবার যেহেতু রকেট ফুয়েল বার্ন হইব গ্র্যাভিটিরে রাইখা দিয়া সে উপরে টিকে যাবে। মা এই কারণে তো তার রকেট ফুয়েল দেওয়া অ্যাকচুয়ালি স্পেসের ব্যাপার কি এই মনে করো স্পেস, ঠিক আছে, এই হচ্ছে গ্রাউন্ড, এটারে কয় ইয়ে অ্যাসলিং ভেলোসিটি। এইবার তার অ্যাক্সিলারেশন কতক্ষণ দিতে হবে জানো? হ্যাঁ, যতক্ষণ না সেই গ্র্যাভিটির টান রে একটা প্লেন স্পেসে যেতে পারবে তার এত অ্যাক্সিলারেশন নাই যে গ্র্যাভিটি রে বাদ দিতে পারে, ঠিক আছে। রকেটে যে ফুয়েলটা ইউজ করা হয় এটা স্টেপ বাই স্টেপ তার অ্যাক্সিলারেশন দেওয়া যায়। এই যে মানে তোমার এই জায়গাটা অবধি ধরো গ্র্যাভিটি অ্যাক্ট করতেছে, এইখান থেকে স্পেস এটা গেলে কোনো একটা জিনিস নরমালি ফ্লোট করবো যে গ্র্যাভিটিটা, তাহলে তার এই লেভেলটা পার হইতে এই লেভেল অবধি তার অ্যাক্সিলারেশন দিয়ে দেবে, এটারে ক্রস করলো। এইবার সে যেই ভেলোসিটি লইয়া উঠছে এই ভেলোসিটি লইয়া যাইতে, তাহলে এইবার এখানে আয়ো, এবার তুমি কইতাছো শুরুতে একটা ভেলোসিটি দিয়া দিছে, আমরা যখন একটা জিনিসে থ্রো করি থ্রো করলাম শুরুতেই কিন্তু ভেলোসিটিটা দিয়া দিই, এইখানে তার ভেলোসিটিটা কি হয় 0 1 2 3 না, হাতেরটা সেম না, হাতেরটা তুমি জট করে এই দিয়া দিছো, হ্যাঁ হাতেরটা কি হইতাছে ভেলোসিটি আস্তে আস্তে কি হইতাছে কমতাছে, এটা কি হইতাছে আর বাড়তাছে আস্তে আস্তে ভেলোসিটি, মানে সে নিজস্ব অ্যাক্সিলারেশনে কাজ করতেছে। মানে 0 তো না, হ্যাঁ 0 তো না, 0 তার ফ্রিডিয়া 0 তো একটা পয়েন্ট তো 0 একটা সময় তার নিজস্ব অ্যাক্সিলারেশন শেষ করে দেবে। কোন সময় শেষ করতে যখন সে এই স্পেস আর অ্যাক্সিলারেশনের অ্যাট্রাকশনটা যেখানে আছে বাউন্ডারিটা যেখানে আছে সেই জায়গায় এটা আজকে ভেলোসিটি সেই জায়গা অবধি না পৌঁছে, কারণ এই জায়গা অবধি যদি না পৌঁছতে পারে এই জায়গার আগে যদি তার অ্যাক্সিলারেশন কিন্তু গ্র্যাভিটি কাজ করে যত যাইতেই পারতো না ঘুরে নিচে ঘুরে যাবে। প্লেনের দিকেও সেম এই জিনিসটাও তার অ্যাক্সিলারেশন এতটাও হইতেইব যে এটারে যেন বাউন্ডারিটারে যেন ক্রস করতে পারে, তার আগে যদি জি অ্যাক্ট হয়ে জায়গা এই বাউন্ডারি ক্রসিং করতে হবে। ইউ নাই কেন? হ্যাঁ নাই ইউটা কেন আছে আমরা তুমি থ্রোইং এর আমরা যখন নরমালি থ্রো করি তুমি সেটা করো এই থ্রো করে দিছো আস্তে আস্তে ভেলোসিটি কি হইছে আস্তে আস্তে ভেলোসিটি কমতে আছে, মানে কে অ্যাক্ট করতেছে জি অ্যাক্ট, এটার কি হইতাছে এটা নিজস্ব অ্যাক্সিলারেশন আছে, এই নিজস্ব অ্যাক্সিলারেশনে যাও মানে কি কোনো একটা জিনিস শুরু হইব 0 থেকে আস্তে আস্তে তার ভেলোসিটি বাড়ে, ঠিক আছে। এই হইতাছে আমরা একটা জিনিস থ্রো করা আর রকেট মোটর ফায়ার করা, ঠিক আছে। আই হোপ দেখি একটা পার্টিকেল 0 হইতো না, 2 পয়েন্ট আমরা যদি নরমালি হিসাব করি স্পেস স্টেজের ব্যাপার যদি না করি তাহলে কি বুঝো মনে করো এখানে স্পেসের ব্যাপার এই অবধি অ্যাক্সিলারেট দিছে ফুয়েল শেষ, এবার যেহেতু তার মোশন আসলো তুমি একটা জিনিস ও হইবো 0 হইবো কেন হইতো না 0? তুমি একটা জিনিস চিন্তা করো সাইকেলটা প্যাডেল করছো, হ্যাঁ প্যাডেল করে এবার প্যাডেলটা স্টপ করে দিছো, সাইকেলটা কি স্টপ হইছে না? যতক্ষণ তুমি প্যাডেল করতেছো সাইকেল অ্যাক্সিলারেট হবে, ঠিক আছে। এবার যেই প্যাডেলিং বন্ধ করে দিছো তোমার ভেলোসিটি আস্তে আস্তে রিডিউস হবে, আর যদি প্যাডেল না করো একসময় 0 হয়ে যাবে, তাহলে এর দূরত্ব নিজস্ব অ্যাক্সিলারেশনে গেছে উপরে উঠতেছে ভেলোসিটি বাড়াইতে গেছে, এই পয়েন্টে আয়া তার ফুয়েল শেষ হয়ে গেছে একটা ভেলোসিটি পাইছে, এইবার এখান থেকে কি ঘুরে পেয়ে যাবো
ওই ভেলোসিটিটা লিগে আরো উপর কিন্তু আস্তে 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 কমতে থাকে যখন জিরো হইব তখন ঘুরে নিচে পড়ছে কথা বোঝা গেল আয়ো এই জানি তাইলে আমরা আগে এর দূরত্ব আছে h টা বার করতে পারবো কত উপরে উঠছে উপরে উঠানোর সময় যাবে এই হাইটে গিয়ে তার ভেলোসিটি কত হইছে এটাও বার করতে হবে হ্যাঁ বলুন তো v u plus at এইবার দেখো প্লাস কেন লইছি উপরে যাইলে তো নেগেটিভ হয় কারণ এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু নিজস্ব অ্যাক্সিলারেশন ঠিক আছে তাহলে v u তো 0 a কত 10 আর টাইম কত 60 v is equal to 1 মিনিট দিছে তো 60 সেকেন্ড v is equal to 600 মিটার পার সেকেন্ড মানে এই পয়েন্টে গিয়া তার ভেলোসিটি হচ্ছে 600 মিটার পার সেকেন্ড কত এবার নেক্সট পয়েন্ট তাইলে এবার দেখা লই তাইলে হ্যাঁ এই যে এইখানে গিয়া তার ভেলোসিটি হইছে মানে যতক্ষণ অবধি মানে যে পয়েন্টে আয়া তার রকেট ফুয়েল শেষ হয়ে গেছে এখানে আয়া তার ভেলোসিটি হইছে 600 মিটার পার সেকেন্ড এবার এই জায়গাটা মাটির থেকে কত উঁচুতে দেখা লই বলতে পারো h is equal to ut plus half at square এবারও এই হলো কারণ g তার একটু তাহলে এটা 0 হাফ a কত 10 t কত 60 সেকেন্ড মানে 60 into 60 তাহলে দুই দিয়ে কাটলে 5 36 3600 into 5 শূন্য 35 শূন্য 18000 মিটার বা 18 কিলোমিটার উপরে উঠছে তাহলে এই জায়গাটা অবধি হলো 18 কিলোমিটার উপরে উঠছে বাকি জায়গা হয়ে গেছে 18 কিলোমিটার কতটুকু উপরে উঠছে ওখানে যাও গেল তারপরে এইবার তো তার ডি অ্যাক্সিলারেশন এইবার জি কাজ করে ঠিক আছে তাই তাহলে এই পয়েন্টে এটারে আমি ইউ ধরতে পারি তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh হলো কারণ এবার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে তাহলে এটা 0 হয় দিক ফাইনাল গিয়া 0 হয়ে যাবে আর u কত এটা হলো 600 স্কয়ার মাইনাস 2g 10 লয়ে এলো আর h তাহলে এটা এদিকে লয়ে যাইতেছে 2 into 10 into h is equal to 600 into 600 তাহলে h হইব আমরা 600 into 600 by 20 দুই দিয়ে এটা কাটতে দাও দুই দিয়ে এটা কাটতে দাও তাহলে আবার 18000 18000 মিটার মানে 18 কিলোমিটার তাহলে এটার পরে আরো 18 কিলোমিটার উপরে উঠছে তাহলে টোটাল কত উঠলো 18 প্লাস 18 মানে 36 কিলোমিটার কিছু নোট ডাউনের থাকলে দেয়া হবে লেখো A tennis ball is dropped on the floor from a height of 4 meter. Full stop. Height of 4 meter. Full stop. It rebounds to a height of 3 meter.
Full stop. If the ball was in contact, with the floor, for 0.01 second, comma, what was its average acceleration during the contact? দেখো কি করছে। During the contact. কি করছে? একটা বল মাটিতে পড়ছে, কতটুকু উপর থেকে? 4 মিটার উপর থেকে মাটিতে পড়ছে। পড়ার পরে রিবাউন্স হইয়া আবার 3 মিটার উপরে গেছে। এই জায়গাটা হইছে 3 মিটার। এই যে পড়ছে পুরো উপরে গেছে, মানে টাইম অফ কন্টাক্ট দেয়া দিছে 0.01 সেকেন্ড। আমরা এভারেজ অ্যাক্সিলারেশন বার করতে হচ্ছে। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? এভারেজ যাই কই এভারেজ যাই v - u/t। ঠিক, ফার্স্ট কেস চিন্তা করি। হ্যাঁ না না আবার আছে না। আচ্ছা তাহলে উপর থেকে নিচে করতেছে। ফার্স্ট কেসটা যদি লই u = 0, h = 4 মিটার, acceleration due to gravity 10, v বার করতে পারবো। তাহলে v square = u square। হ্যাঁ টেনিস বল তুমি জাস্ট সার্চ করে দিও প্লাস হইব 2gh, এটা থাকতো না 2 * 10 * h নেগেটিভ দেখো নেগেটিভ পজিটিভ কোন সমান। একটু আগে বেলুনের রং ওটা আছে, ইউ ছিল উপরের দিকে, অ্যাক্সিলারেশন কোন দিকে? নিচের দিকে। এইবার তো দৌড়ে নিচের দিকে, ফোর্সও নিচের দিকে, তার ভেলোসিটি নিচের দিকে, অ্যাক্সিলারেশন এই দিকে। এটা চিন্তা, এটাই সব সময় চিন্তা খেয়াল রাখ। h কত? 4। তাহলে কত হইলো 80। তাহলে v হইলো √8। ঠিক আছে, এটা নিচে পড়াশোনা। এবার সেকেন্ড কেসে যাইতাছে। তাহলে এটা এইখানে যখন কন্টাক্ট হইছে তখন গেছে। এটা তো ইউ ইউ বলে। এইবার দাঁড়াও, 0.01 সেকেন্ড। এইবার 0.01 সেকেন্ড লাগছে, আবার উপরের দিকে উঠে গেছে ওই টাইম অফ কন্টাক্ট। তাহলে সেকেন্ড কেসে এখানে যখন উঠছে v0, h 3 মিটার, এখানে গিয়া রিবাউন্ড হয়ে 3 মিটার উঠে গেছে। ঠিক আছে, v0 হয়ে গেছে। বলটা তো পড়ছে, এখান থেকে যখন পড়ছে u0, এখানে গিয়া জাস্ট যখন কন্টাক্ট করছে তখন v হইছে 80। এবার কি হইছে? উপরের দিকে গেছে, তাহলে এখানে একটা ভেলোসিটি আছে, মানে উপরে গেল না। ঠিক আছে, h 3 মিটার, g10 ফোর্সে দেখলে v0 না। হ্যাঁ ফোর্সে দেখলে তো v0। ওসে কোন এই কেস, হ্যাঁ এই কেসে কি হইতাছে? এখানে ধাক্কা খায় উপরে যাইতাছে। v মানে কি? ফাইনাল ভেলোসিটি। এটা শেষ, এটা আর চিন্তা করো।
ফাইনাল ভেলোসিটি তাহলে এতটুকু উঠে গেছে মানে কি এই জায়গা গিয়ে ভেলোসিটি 0 হয়ে গেছে তাহলে v0 h 3 মিটার g 10 এবার আমি ইউটা বার করব কারণ এইখানে যদি ভেলোসিটি না থাকতো তাহলে উপরে গেল মানে আচ্ছা তাহলে আবার v স্কয়ার u স্কয়ার প্লাস 2gh এবার তুমি চিন্তা করে দেখো প্লাস লইবা না মাইনাস মাইনাস হইব তাহলে কারণ এটা প্লাস হইছে তাহলে এটা 0 হয়ে গেছে না u স্কয়ার মাইনাস 2 into 10 into 3 তাহলে u স্কয়ার is equal to root 60 আরে সরি u equals to root 60 বাইরে দিকে নাও ঠিক আছে এবারে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি v minus u by t তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে আমরা v minus u by t এখানে v কোনটা u কোনটা হ্যাঁ v কোনটা u সেটা লেখা আছে v আগে কোনটা পরে আগে তো তাহলে প্রথম হইছে √80 আচ্ছা √60 লও √80 minus √60 by 0.0 এবার কথা আছে কোনটারে পজিটিভ নিছো কোনটারে পজিটিভ নিছো হ্যাঁ এটারে পজিটিভ নিছে দিকে না কোনটারে পজিটিভ নিছো এটারে কি তাহলে এটা অ্যাকচুয়ালি কি নেগেটিভ না তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কি মাইনাস 60 হবে কথা বুঝুন তাহলে আমরা কি আইবো চালাইয়ে দিই √80 প্লাস √60 বাই 0.0 √80 কত √80 আচ্ছা ভাঙিয়ে দাঁড়ে √16 into 5 যাতে হিসাব করতে পারে আর 60 এর কিছু ভাঙন নেই √80 লামসাম যদি হিসাব করি 80 ধারে কাছে কত আছে 9 স্কয়ার 9 যে 80 তাহলে এইটারে √80 রে 8.9 লয়ে লাগ এভারেজ স্কয়ার রুট আছে না 9 9 যা 81 তাহলে 8.9 এর স্কয়ার করলে 80 এরকম 9 9 যা 81 না তাহলে 8.9 এর স্কয়ার করলে 80 এর কাছাকাছি না ঠিক আছে তাহলে এইটারে অ্যাপ্রক্সিমেট 8.9 লইলাম 60 88 is 64 the 7.5 লইয়া লাগে এবারে যাবে লামসাম 0.0 তাহলে কত আইবো 9 বার 14 7 8 15 আর 16 ঠিক আছে 0.01 পয়েন্ট সরাইলো এটারে 100 দিয়ে মাল্টিপ্লাই এটারও 100 দিয়ে মাল্টিপ্লাই তাহলে এই নিচে হয়ে যাবে 1 উপর হইব 1640 তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন হইব 1640 মিটার পার সেকেন্ড তাহলে কত হচ্ছে 1652 আচ্ছা কোন পয়েন্ট আছে দুসরা এবং v সেম করলে u এর জায়গা থেকে v এর জায়গা কোন পয়েন্টে এটা প্রজেক্টাইল যেই কোনো জিনিস মানে কোনো জিনিসের থ্রো করছো যেমন ধরো এইখান থেকে গ্রাউন্ড থেকে থ্রো করছো গ্রাউন্ড থেকে থ্রো করছো একটা ভেলোসিটি দিতে হইব ধরো 10 মিটার পার সেকেন্ড এবার এটা যতক্ষণই ঘুরে আবার তাও চই কই এখানে তখন তো এটা ভি হয়ে যাবে না এই ভিটা এটার সমান
কোন কেসে এটার মধ্যে এটা কি হইছে প্রোটিন এসে বসে উপরের দিকে নিচে বসে আর এটার ব্যাপারটা কি ও না 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 এটা আমরা এন্টায়ার ব্যাপারটা কি এইখান থেকে থ্রো করছি উপরে গেছে ঘুইরা নিচে আছে গ্রাউন্ড টাচ করার সময় তার যে ভেলোসিটি তুমি যেই ভেলোসিটিতে থ্রো করছো না সেম ভেলোসিটি এটা কি এরকম এটা দুপুর দিকে সাইডে এনে দিছি এই পার্ট তো নাই ঠিক আছে আর আরেকটা জিনিস কি ধরো কোন বিল্ডিং এর উপর থেকে থ্রো করছো ঠিক আছে এই মাটিতে আসছে এখানে একটা ভেলোসিটি দিয়া মারছো ঠিক এই লেভেলে আইলে তার ভি এটাই হইব এই পয়েন্ট থেকে ইউএস এর ভাই ওইটা উপর থেকে আছে ক্লিয়ার করে দেবো এই কেসটা আমরা অ্যাকচুয়াল কেসটা নিচে থেকে এটা বুঝছো কিন্তু এই লাস্টের অঙ্কটা কি হইছে এখান থেকে ড্রপ করছে এখানে আসছে তাহলে এই ভেলোসিটি আর এই ভেলোসিটি কি থেকে সমান হবে কত ডিগ্রিস আবার এখান থেকে কি সেম হাইটে গেছে ও সেই মেটার যদি কইতো তো নাই সেম হাইটে জীবনও যাইতো না ও যাইতো না ঠিক আছে সেম হাইটে ওই গত দিন একটা অঙ্ক করেছিলাম ওই যে গ্রাফের ব্যাপার সেপার ছিল পারফেক্ট ইলাস্টিক কন্ডিশন এরকম রিয়েলিস্টিক কেসে হইতো ঠিক আছে যদি যায় ভেলোসিটি সেম